আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন সবাই? আশা করি আপনারা সকলে অনেক ভালো আছেন আর আল্লাহর অশেষ রহমত আমিও ভালো আছি। তো চলে আসলাম আমাদের কোরবানির মাঠে। আমাদের কোরবানির মাঠে অনেক জঙ্গল হয়েছে, এই জন্য পরিষ্কার করার জন্য। তো আমাদের অলরেডি সব ভাই ব্রাদার চলে আসছে কোরবানির মাঠে। তো আপনাদের দেখাই, ওই যে আমাদের সিয়াম ভাই পরিষ্কার করছে, এই যে সাইফুল পরিষ্কার করতেছে। আসলে আশরাফুল মানে কি দেখেন, আশরাফুল শুধু ঘুরে আর খায়। আশরাফুলের কোনো কাজ নেই, খেয়ে দে। এই জন্য এখান থেকে ঘুরে হাতে একটা ঠোয়া পড়ছে বলে, হাতে হাতে একটু ঠোয়া উঠছে বলে আশরাফুল কাজ করতেছে না। তো আপনাদের সঙ্গে পরে দেখা হবে, আমি একটু কাজ করে নিই। ওকে। আর গাইস, সবাই এখন কাজে বিজি আছে। আমাদের সিয়াম ভাই জঙ্গল পরিষ্কার অর্ধেক করে ফেলেছে, আর আশরাফুল শুধু দেখেন কি করে, আর কাজ শুধু এটাই। এখন ভিডিও দেখে তারপরে আবার কাজ করে। ওই যে দেখেন আমাদের সবচেয়ে বড় যে কাজের গরুটা, সেটা হলো সাইফুল। দেখেন একা, এখানে কোনো কোনো নেই, ঘাস নেই, কিছু নেই, তবুও এখানে শুধু শুধু কোবাচ্ছে। আর আমার তো খেয়ে দিয়ে কোনো কাজ নেই, আমার শুধু বসে বসে ব্লগ করা আর ওদের দেখা। সকালে সবাই না খেয়ে না নিয়ে কেউ কেউ নাস্তা না করে সে কাজ করতেছে। তো দেখি আমাকে দেয় কিনা, আপনারা সবাই সাথে থাকেন। আর গাইস, কাজ করতে করতে সবাই হাঁপিয়ে গিয়েছে। এই জন্য এক ভাতিজাকে বলেছে আমাদের জন্য এক বোতল পানি আনতে বাসা থেকে, এই জন্য পানি এনেছে। এই শ্যাম ভাই, আসা বল ভাই, আসো, পানি এনেছে। এই পানি খেয়ে যা, পানি আনছে। আচ্ছা পানি দে, পানি দে। আসলে যারা কাজ করছে তার আগে খেয়ে খাক, তারপরে না হয় আমি খাই। এই শ্যাম ভাই, না পানি খাও। আসল ভাই দেখেন, এই সেন্ডার দিকে দুইজনে মারামারি লাগিয়ে দিচ্ছে। কাজ করতে আমাদের সবাই হাঁপিয়ে গেছে, এই জন্য এক ভাতিজাকে বলছে আমাদের জন্য এক বোতল পানি আনতে পানি নিচ্ছে। তারপরে জুনায়েদ এসেছে, আমার আশরাফুল ভাই এখানে কিছু কাজ করে। দেখেন মাঠটা আগে এখানে জঙ্গল দিয়ে পুরো ভরা ছিল, এখন আমরা সব পরিষ্কার করে ফেলছি। দেখেন আশরাফুলের হাতে ওটা কি, দেখেন আমার হাতে এটা কি। আসলে যারা কাজ করে, কারণ আমাদের এখানে গরু বেশি উড়ে যার জন্য এখানে শ্যাম ভাই কাজ করতেছে। আবার এই দেখেন নিচে 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 দিয়ে গরু উঠে পড়ে যাও। এখানে দুইজনে মারামারি লাগিয়ে দিচ্ছে, জায়গা থাকে না, সকালবেলা সবাই এসে গরু রেখে যায়। তো আপনাদের সঙ্গে কাজ করার পরে দেখা হবে। মনে করেন টানা 2 ঘন্টা পর আমাদের মাঠের কাজ শেষ করলাম। শুধু মাঠটা পরিষ্কার করলাম আমি, আশরাফুল আর সাইফুল, এই দুজন আসছে। আপনি আমাদের কাজ অর্ধেক শেষ তারপরে তো গাইস, আজকে বিকেলবেলা আমাদের বড় ভাইরা মিলে মনে করেন সবচেয়ে মিলে একটা আয়োজন আছে, বিরিয়ানির আয়োজন। তো নামাজের সময় আপনাদের সাথে দেখা হবে। আর গাইস, ফাইনালি গোসল করে চলে যাচ্ছি নামাজের জন্য, নামাজ পড়তে। তো নামাজ পড়ে তারপরে আবার খেতে যাবো হচ্ছে শফিপুর একটা টি-শার্ট কেনার জন্য। তো চলুন আপনার সঙ্গে একদম নামাজের পরে দেখা হবে। আর গাইস, নামাজ কালামের শেষে একটু রেস্ট নিয়ে তারপরে চলে যাচ্ছি ভান্নারা বাজারে বাজার করার জন্য, কারণ আজকে আমাদের ছোটোখাটো একটা প্রোগ্রাম আছে, খিচুড়ি রান্না করবো। তো এই জন্য বাজার করতে যাচ্ছি। আর বাজারে যাচ্ছে হচ্ছে আমি, সাইফুল আর আশরাফুল, কারণ আমাদের টিম মেম্বার সবাই বাসায় রয়ে গেছে, ওদের নাকি ভালো লাগতেছে না, এই জন্য আসে নাই। তো চলুন আপনার সঙ্গে একদম বাজারে গিয়ে দেখা হবে। আর গাইস, ফাইনালি বাজার করে আমরা চলে আসলাম। তো আমরা বাজার করেছি হচ্ছে 2টা মুরগি কিনেছি, একটা আশরাফুলের হাতে, একটা সাইফুলের হাতে। সাইফুল দেখাও। তারপরে আমার হাতে আমি শপিং করেছি একটু, আর তেল যা লাগে সব আছে। তো গাইস, আপনাদের সঙ্গে একদম রাতে দেখা হবে রান্না করার সময়। আর গাইস, আমরা কোটাকাটি প্রায় শুরু করে দিয়েছি। তো এই যে দেখেন আমাদের সিয়াম ভাই পিএস করতেছে। এই যে সিয়াম ভাই, এই যে আশরাফুল শুরু বসে বসে দেখে, কোনো কাজ নেই, খেয়ে দে। আর এই যে সাইফুল, জুনায়েদ, এই যে রবি। জুনায়েদ কে মানে তো মরিচ খেয়ে অবস্থা খারাপ হয়ে গেছিল। তো আপনাদের সঙ্গে একদম রান্নার সময় দেখা হবে। আর গাইস, আমরা খিচুড়ি রান্না প্রায় চালিয়ে দিয়েছি। যে পেঁয়াজ গরম হচ্ছে, আমাদের আশরাফুল ভাই যে রান্না বাড়া করছে, আর এই যে আমাদের সিয়াম ভাই, আমরা সবাই এখানে আছি কম বেশি। আমাদের সাথে আমাদের একজন চাচি সাহায্য করছে, কিন্তু উনি ভিডিওতে আসতে যাচ্ছে না। তো আপনাদের সঙ্গে একদম রান্নার মাঝে দেখা হবে।
কষানো হয়ে গেছে, দেখেন কালার চলে আসছে। এখন আমরা ডাউলটা দিয়ে দিব। এই যে আমার আশাফুল ভাই ট্রাউল দিচ্ছে, আছে আমরা নেড়ে দিচ্ছি। মাংস প্রায় কষানো হয়ে গেছে, গাইস কষানো হয়ে গেছে। এখন আমরা চাউলটা দিয়ে দিব। আশাফুল ভাই আমাদের চাউলটা দিয়ে দিচ্ছে। আমরা কিন্তু 5 কেজি চাউলের ভিতরে প্রায় 4 কেজি 4.5 কেজি মতো মুরগির মাংস দিয়েছি। গাইস আমাদের রান্না ফাইনালি কমপ্লিট হয়ে গেছে। বড় ভাইদের ফোন দিছি, বড় ভাইরা বলতেছে তোমরা খেতে থাকো, আমরা আসছি। তো আপনাদের খিচুড়িটা দেখাই, এই দেখেন। তো আফসোস আপনাদেরকে খাওয়াতে পারছি না। যদি কোনো সাবস্ক্রাইবার আমাদের সাথে দেখা হয় তাহলে অবশ্যই খাওয়িয়ে দিব। আর খিচুড়িটার কালার কেমন হয়েছে অবশ্যই আমাদের কমেন্টে জানিয়ে দিবেন। ধন্যবাদ। আর গাইস আমরা ফাইনালি খিচুড়ি শেষ করে খাওয়া শুরু করে দিলাম। এই যে দেখেন আমাদের খিচুড়িটা, এই যে আমাদের সব টিম মেম্বার আমরা একসাথে বসে খাচ্ছি। এভাবে কিন্তু খাওয়ার মজাটাই অন্যরকম। তো আপনাদের সঙ্গে একদম খাওয়ার পরে দেখা হবে। আর গাইস আজকের ব্লগটা এই পর্যন্ত। যদি ব্লগটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে দেবেন। আর আজকের ব্লগটা কেমন লাগে অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন।